হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস কি আছে আর কিভাবে পুরো ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হচ্ছে, তোমরা কিভাবে এই ইন্ডাস্ট্রির চেঞ্জের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারো। তবে ভিডিওতে আগে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি? খুব বেসিক ভাবে বোঝাতে গেলে এক কথায় বললে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন মার্কেটিং এর একটা ফর্ম। এই ফর্মের মধ্যে অনেক কিছু আছে, যেরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, পেড অ্যাডস মানে মেটা অ্যাডস, গুগল অ্যাডস, আরও অনেক বিষয়ের মধ্যে আছে। আমরা আগে যে মার্কেটিং এর ফর্মটা ইউজ করতাম মানে টিভি অ্যাডস, বিলবোর্ডস, নিউজ পেপার, সেইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। আর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানুষ এখন দিনে 6 থেকে 7 ঘন্টা অনলাইন প্ল্যাটফর্মেই কাটায়, তাই জন্য ডিজিটাল মার্কেটিংটা এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এতটা ইম্পর্ট্যান্ট কেন? অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিয়া, গ্লোবাল ডিজিটাল অ্যাড স্পেন্ড বেড়ে দাঁড়িয়েছে $836 বিলিয়ন 2025-এ, আর যেটা আগে 2024-এ ছিল $626 বিলিয়ন। মানে বোঝাই যাচ্ছে ব্র্যান্ডসগুলো, কোম্পানিগুলো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর বেশি ফোকাস করছে, অনলাইন স্পেন্ডের ওপর বেশি ফোকাস করছে। সত্যি কথা বলতে মানুষ এখন ইনফরমেশন, শপিং সবই অনলাইন করে, তাই বিজনেসরা যদি ডিজিটালি না নিজেদেরকে শিফট করে তাহলে সেই বিজনেসের কোনো ফিউচার নেই, বিজনেসটা ফিউচার প্রুফ হবে না। তাই সব কোম্পানিকেই, সব ব্র্যান্ডকেই নিজেদের প্রমোশন ডিজিটালি আনতে হচ্ছে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিজেদের রেলিভেন্স বাড়াতে হচ্ছে। চলুন এবার দেখে নিই সব থেকে বড় ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস কি আছে। নাম্বার 1, এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস। এআই এখন ফিউচার না, এআই প্রেজেন্ট। তাই এআই এর সাথে মানিয়ে নিয়ে আমাদের ডিজিটালি নিজেদেরকে এগোতে হবে। ক্যাম্পেইন তৈরি থেকে স্ক্রিপ্ট লেখা, ভিডিও এডিটিং থেকে গ্রাফিক ডিজাইনিং, সব কিছুতেই এখন এআই এর ইউজ হচ্ছে। তাই যে এআই ইউজ করতে পারবে না সে আজকে পিছিয়ে পড়বে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, অনেক কোম্পানি এখন ইমেল লেখার জন্য এআই টুলস ইউজ করছে, যেখানে অনেক পার্সোনালাইজ মেসেজ আমরা পৌঁছে দিতে পারছি। সাবজেক্ট লাইন থেকে শুরু করে কল টু অ্যাকশন সবটাই এআই দিয়ে লেখা হচ্ছে, কিন্তু এত সুন্দরভাবে সেটা পার্সোনালাইজড হচ্ছে যেটা মানুষের কাছে অবধি মেসেজটা আমরা পৌঁছে দিতে পারছি। নাম্বার 2, শর্ট ভিডিও ডমিনেশন। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস প্রত্যেকটাই এখন ট্রেন্ডিং টপিক। মানে শর্ট ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ডমিনেট করছে। হাবস্পটের একটা রিপোর্ট বলছে 73% অডিয়েন্স শর্ট ভিডিও থেকে শিখতে পছন্দ করে। মানে আপনি যদি শর্ট ভিডিও ইউজ না করতে জানেন আপনার বিজনেসের জন্য, তাহলে আপনি অনেক অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন না, আপনি অনেক কাস্টমারকে মিস করবেন। নাম্বার 3, ভয়েস অ্যান্ড ভিজুয়াল সার্চ। আগে মানুষ শুধু টেক্সট লিখে সার্চ করতো, কিন্তু এখন শুধু টেক্সট নয়, এখন ভয়েস আর ভিজুয়ালিও আমরা কিন্তু সার্চ করে থাকি। যেমন আমরা যখন বলছি হে সিরি বা ওকে গুগল বলে আমরা যখন কিছু একটা সার্চ করতে বলছি গুগলকে বা সিরিকে, তখন কিন্তু সেটা সার্চের মধ্যেই পড়ছে, মানে এসইওর মধ্যে পড়ে যাচ্ছে জিনিসটা। বা আমরা যখন কোনো দোকানে শপিং করতে যাচ্ছি, গিয়ে সিমিলার একটা প্রোডাক্টের ছবি তুলে, মানে একটা ধরো খুব সুন্দর আমি একটা জামা দেখলাম বা জুতো দেখলাম, সেই প্রোডাক্টটার আমি যখন ছবি তুলে গুগলে সার্চ করছি সিমিলার প্রোডাক্ট হিসেবে, তখন কিন্তু সেটা ভিজুয়াল অপটিমাইজেশনের মধ্যে পড়ে যাচ্ছে। তাই কোম্পানিগুলোর উচিত শুধু এসইও বেস মানে টেক্সট বেস এসইও না করে ভিজুয়াল আর ভয়েস বেস এসইওতেও ফোকাস করা। নাম্বার 4, অথেন্টিসিটি অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। মানুষ কিন্তু এখন শুধু চকচকে ঝকঝকে অ্যাড দেখেই যে কোনো প্রোডাক্ট কিনে নেয় না, প্রোডাক্টটা কেনার আগে তার পেছনের পুরো স্টোরিটা সে জানতে পছন্দ করে। মানে কন্টেন্টটা কতটা অথেন্টিক, মানুষের যে অ্যাডটা দিচ্ছি, সেই অ্যাডটা দেখছি, সেই অ্যাডটা কতটা অথেন্টিক সেইটা আগে যাচাই করে নেয়
তারপর যে কোনো প্রোডাক্ট সে কেনে। মানে ইউজিসি কন্টেন্ট অর্থাৎ ইউজার জেনারেটেড কন্টেন্টের গুরুত্ব এখন খুব বেড়ে গেছে। যে ব্র্যান্ড ইউজিসি কন্টেন্ট ইউজ করতে জানে না তারা কিন্তু মার্কেটে পিছিয়ে পড়বে। নাম্বার 5, ডেটা প্রাইভেসি। গুগল সব থার্ড পার্টি কুকি বন্ধ করে দেবে। তার মানে একটা কুকি লেস ওয়ার্ল্ড আসতে চলেছে। এখন প্রশ্ন হলো, ব্র্যান্ডগুলো কিভাবে পার্সোনালাইজেশন করবে, কিভাবে ডেটা কালেক্ট করবে? এর একটাই উপায় আছে, ইমেল লিস্ট বানাতে হবে, মার্কেট সার্ভে করতে হবে। অর্থাৎ কোনো অন্যভাবে ডেটাগুলো কালেক্ট করা যাবে না। কাস্টমারদের থেকে নিজের ইচ্ছায় যে ডেটাটা তোমাকে দেবে সেই ডেটাটাই তুমি ইউজ করতে পারবে। তার জন্য তুমি একটা ফ্রিবি দিতে পারো। তার মানে তোমার ওয়েবসাইটে কিছু একটা ফ্রি ইবুক বা ফ্রি টুল কিছু দিলে, যেটা ডাউনলোড করার জন্য কাস্টমার তোমাকে নিজের ইমেল শেয়ার করলো, নিজের ফোন নাম্বার শেয়ার করলো। এই মাধ্যমে তুমি ডেটা কালেক্ট করতে পারো। কিন্তু কোনো থার্ড পার্টি কুকি ইউজ করে ভবিষ্যতে কিন্তু ডেটা কালেক্ট করা যাবে না। তাই এখন থেকেই এই প্র্যাকটিসগুলো শুরু করো। এই ট্রেন্ডগুলো শুধু মার্কেটিং নয়, পুরো পৃথিবী জুড়েই বিজনেসের ট্রেন্ড পাল্টে দিচ্ছে। আগে একটা দোকান শুধু নিজের লোকাল মার্কেটে টার্গেট করত, এখন সেই দোকানটা ডিজিটাল মার্কেটিং এর জোরে শুধু দেশ নয়, দেশের বাইরে বিদেশেও নিজের প্রোডাক্ট সেল করতে পারে। ফ্রিল্যান্সার, স্টার্টআপ, স্মল বিজনেস ওনার সবাই এখন ডিজিটালি নিজেকে গ্রো করছে। এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে স্মল বিজনেস ওনারও বড় ব্র্যান্ডের সাথে নিজেকে কম্পিট করতে পারে এবং গ্রো করতে পারে। কমেন্টে জানাও তোমাদের কোন ট্রেন্ডটা সব থেকে বেশি ভালো লাগলো, এআই, শর্ট ভিডিও না ইনফ্লুয়েন্সার মার্কেটিং? তাহলে তুমি যদি ফ্রিল্যান্সার হও, স্মল বিজনেস ওনার হও বা নিজে স্টার্ট আপ করতে চাও, তাহলে অবশ্যই এই ট্রেন্ডগুলোকে ফলো করো এবং তাড়াতাড়ি ট্রেন্ডগুলোর সাথে নিজেকে কোপ আপ করে নাও, নাহলে কিন্তু তোমরাও পিছিয়ে পড়বে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।